ভেবেছিলাম বিকেল হলেই সিঙ্গারা বানাবো, আলুও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কিন্তু যখন বানাতে গেলাম তখন ভাবলাম আবার সেই একঘেয়ে সিঙ্গারা বানাবো, তাহলে একটা অন্য কিছু বানানো যাক। এর জন্য 2 কাপ আটা নিয়েছি, তার মধ্যে কিছুটা কালো জিরে আর জোয়ান দিয়েছি, আর দিয়েছি নুন আর তেল। ভালো করে ময়াম দিয়ে মেখে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আলুগুলো ছুলে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। সিঙ্গারা খেতে ভালো লাগে, তবে এই রেসিপিটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম। ভাবছিলাম কবে বানাবো। আজকেই সেই সুযোগ ছিল, ওই জন্য আজকেই বানিয়ে ফেলেছি। আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো দিয়েছি। আর বাইন্ডিং এর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার ডোটা নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি আর 4টে দিক সমান করে কেটে নিয়েছি। এরকমই সমান 2খানা রুটি বেলে নিয়েছিলাম আমি, একই রকম সাইজের মোটামুটি। এবার মধ্যিখানে সেই আলুর পুরটা দিয়ে ভালো করে চারদিকে স্প্রেড করে দিয়েছি, একদম যেন সমান মতো ছড়িয়ে যায়। এবার এটার উপরে আরেকটা রুটির লেয়ার দিয়ে দিয়েছি। এবার দুটোকে ভালো করে জোড়া দেওয়ার জন্য বেলুনি দিয়ে হালকা করে চেপে দিয়েছি। তারপর এটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে এটা শেপ দেওয়াটা। একদমই সহজ, দেখে যতটাই মনে হোক, বানানো কিন্তু একদমই সহজ। এই দুটো সাইড একদিকে জোড়া দেবে আর বাকি দুটো সাইড তলার দিকে জোড়া দেবে। ব্যাস এইভাবে করলেই কিন্তু খুব সুন্দর শেপে এটা তৈরি হয়ে যায়। আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি, দেখো। সিঙ্গারার মতো ভাঁজ করার বিশেষ ঝামেলাও নেই, একদমই সহজে তৈরি হয়ে যায়। আর ডিপ ফ্রাই করে নিতে পারো এরপরে, একদম লো ফ্লেমে কিন্তু। তাহলেই কিন্তু একদম ভেতর পর্যন্ত ভাজাও হয়ে যাবে আর বেশ খাস্তা হবে। আটা দিয়ে বানানো হয়েছে, কেউ বললে বিশ্বাসই করবে না। একবার এটা বিকেলে চায়ের সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। একবার কিন্তু না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো।